জাবের আবার দৌড়াইয়া মসজিদে নববীর মধ্যে চলে যায়। নবী কানের সঙ্গে মুখটা লাগাইয়া বলে, ও পয়গম্বর, তবে অন্য সাহাবায়ে কেরাম যেন সংবাদটা না পায়, অল্প একটু বকরির গোশত আছে, আজকে আপনি আমার বাড়ির মেহমান হয়ে যাবেন। ও পয়গম্বর, কারণ অন্য সাহাবায়ে কেরাম যদি চলে যায়, আমি এত লোকের আয়োজন করতে পারবো না, খাবার ব্যবস্থাও করতে পারবো না। রাসূলের কানের সঙ্গে যাবে যখন মুখটা লাগাইয়া আমার নবীকে দাওয়াত করে দেয়, আমার নবী মুস্কি হেসে দিয়া সামনে যত সাহাবায়ে কেরাম ছিল সকলকে ডাক দিয়া বলো, সাহাবায়ে কেরাম শুনো, কোনো চিন্তা করা লাগবে না, আমরা সবাই মিলে আজকে জাবেরের বাড়ির মেহমান হয়ে যাব। আল্লাহু আকবার বলেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার প্রিয় বান্দাগণ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতগণ, মহান মালিকের দরবারে নিয়ামতের শুকরিয়া আদায় করে নিই যে আল্লাহ রাব্বুল আলামিন এই ফিতনার জামানা থেকে আল্লাহ দয়া করে মায়া করে ভালোবেসে দুনিয়ার মধ্যে দামি জায়গায় কোরআন হাদিসের মজলিস, বেহেশতের বাগান, এই মোবারকময় মজলিসে আপনাকে আমাকে আসা এবং বসার তৌফিক দান করলেন। তাই মালিকের দরবারে নিয়ামতের শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। এখনো কত মানুষ রাস্তাঘাটে, দোকানপাটে, বাসাবাড়িতে, আল্লাহ সবাইকে আসার তৌফিক দান করবে না, তবে আমরা দোয়া করি আল্লাহর কাছে, যারা এখনো রাস্তাঘাটে ঘোরাফেরা করতেছে, চায়ের দোকানে বসে আছে, টিভির সামনে বসে আছে, আল্লাহ যেন তাদেরকে ময়দানে আসার তৌফিক দান করে দেয়, বলেন আমিন। যদি মজলিস আল্লাহ কবুল করে নেয়, হয়তো পরকালে আমাদের সবাইকে আল্লাহ নাজাতের ফয়সালা করে দিতে পারে। দুনিয়ার ক্যামেরা দিয়ে ভিডিও হইতেছে, এখানে কারা কারা আছেন, হয়তো কেউ বাদও করতে পারে, কারণ দুনিয়ার ক্যামেরার মধ্যে বাদ পড়ার সম্ভাবনা আছে। আল্লাহ তাআলা যে ফেরেশতা দিয়ে যে ভিডিও হইতেছে, ফেরেশতার মাধ্যমে, এই ক্যামেরার মধ্যে আর কোনো আকিব ঝুঁকি দেওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহ যদি বলেন পরকালে, এই দেখো অমুক ময়দানের মধ্যে কারা কারা বসা ছিল, আজকে তাদেরকে জান্নাতের মেহমান বানাই দাও, তাহলে যারা রাস্তাঘাটে ছিল তারা মনে হয় আগে যাইবে, কি করবে? নেক কাজ করতে গেলে নেক কাজ ইচ্ছা করলেই করা যায় না, আল্লাহ যাকে হেদায়েত দান করে সে একমাত্র নেক কাজ করার সুযোগ পেয়ে যায়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে ইহুদি বড় একজন পণ্ডিত আইসা বলে, এই ওমর, তুমি তো বড় জ্ঞানবান ব্যক্তি, আমি জানি তোমার ঈমান বড় মজবুত, তবে ওমর, আমি একটা কথা বলতে চাই, আমার দিলের মধ্যে এমন কিছু প্রশ্ন জেগে গেছে, তবে আমার মনে হয় তুমি আমার প্রশ্ন উত্তর দিতে পারবা, যদি উত্তর না দিতে পারো তাহলে ওমর তোমাকে আমি বড় লজ্জা দিব, আর যদি উত্তর সঠিকভাবে কোরআন হাদিস দিয়ে দিতে পারো তাহলে আমি আর দেরি করব না, এই মুহূর্তে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। হেদায়েতের মালিক কে? আল্লাহ যদি হেদায়েত দেয়, কুশিলে দিয়ে হেদায়েত দান করে দেয়। ওমর বলে, তুমি আসলে মুসলমান হইবা? বলে, হ্যাঁ আমি মুসলমান হব যদি আমার প্রশ্ন উত্তর কোরআন হাদিস দিয়ে দিতে পারে। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, কি প্রশ্ন করতে চাও বলো। ইহুদি বড় পণ্ডিত বলে, আমার এক নাম্বার প্রশ্ন, বলো আল্লাহ এখন কি করে। 2 নাম্বার প্রশ্ন, বলো কোন জায়গার মধ্যে সূর্যের আলোটা একবার পড়েছে আর কিয়ামতের আগে ওই জায়গায় সূর্যের আলো পড়বে না। 3 নম্বরে বলো কোন কবর, যে কবরও জিন্দা, কবরের বাসিন্দাও জিন্দা। 4 নম্বরে বলো দুনিয়ার মধ্যে কোন কয়েদখানা, যে কয়েদখানার মধ্যে আলো নাই, বাতাস নাই,
কোনো অক্সিজেনের ব্যবস্থা নাই, আল্লাহ তারপরেও কয়েদিকে জিন্দা রেখেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এটা কোন একটা প্রশ্ন হলো? মুসলমানের জন্য স্বাভাবিক ব্যাপার, কোন একটা ব্যাপার না। তোমার এই প্রশ্ন উত্তর আমি দিব না, আমার পাশে ছোট্ট একটা বালক আছে, বালক সন্তান তোমার প্রশ্ন উত্তর দিয়ে দিবে। ইহুদি আরো বড় অবাক হয়ে গেল, ছোট্ট বালক কেমন করে উত্তর দেবে? বলে, হ্যাঁ, আমার পাশে যে ছোট্ট বালক আছে, বালক তোমার প্রশ্ন উত্তর দিয়ে দিবে। তবে তুমি আগে বলো, যদি 4 প্রশ্নের উত্তর সঠিক হয়, কোরআন ও হাদিস দ্বারা হয়, তুমি মুসলমান হবা কিনা? ইহুদি পণ্ডিত বলল, হ্যাঁ, আমি আর দেরি করব না, আমি সাথে সাথে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है नमी हुआ कि आज दुनिया जुदा बाश बहर कार के बाशी बा खुदा बाश सस्त दुनिया आज खुदा गाफिल बुंदा न कमाश कन करहो फर्जिंदा जान दुनिया में हम दुनिया का तलबगार नहीं हो, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो। और नबीर उम्मतेर दाल, তবে আল্লাহ যাকে হেদায়েত দিয়ে দিবে সময় লাগে না, যে কোনো একটা উসিলা দিয়া আল্লাহ হেদায়েতের মালাটা পরাইয়া ওই বান্দার জীবনে গুনাহগুলো মাফ করিয়া বান্দার নামটা আল্লাহ জান্নাতি খাতার মধ্যে তুলে দেয়। আর কেদারান খাউফে হকদার দিল মাদাম জান্নাতুল মাওয়াতে আদুরা মাকাম বেহেশত আযাব के आजारे नबाशर कसेरा बकसे गारे नबाशर जन्नतु दोज़ख से यार वो क्या करो अर्जू है मैं तुझे देखा करो। और नबीर उम्मतेर दल যারা মালিকের জন্য বড় পাগল, ওই মানুষগুলো মাইকের আওয়াজ পাইয়া ঘরে থাকতে পারে না, ওই মানুষগুলো রাস্তাঘাটে চায়ের দোকানে বসতে পারে না, কারণ আল্লাহর বান্দা তো আল্লাহর জন্য বড় পাগল। কোথায় গেলে আমার মালিককে ভাবো। এই জন্য আজান হলে বান্দা ফজরের সময় মসজিদে যায়, জোহরের সময় বান্দা মসজিদে চলে যায়। ওই বান্দা তো মালিকের জন্য বড় পাগল। বান্দা মসজিদে যাইয়া আল্লাহর কুদরতি পায়ে সিজদা দিয়ে দিয়ে আল্লাহকে খুঁজতে থাকে। আল্লাহ বলেন, বান্দা কোনো চিন্তা করা লাগবে না, এমন বান্দাকে পরকালে আল্লাহ বিনা হিসাবে নাজাতের ফয়সালা করে দিবে। তবে আল্লাহ পবিত্র কালামের মধ্যে ঘোষণা করে দেয়, আল্লাহ বলেন, ও দুনিয়ার বান্দা শুনো। আল্লাহ তাকিদ দিয়া বলেন, অবশ্যই অবশ্যই আমি আল্লাহ তোমাদের পরীক্ষার সম্মুখীন করবই করব। আল্লাহ বলেন, কি দিয়া তোমাকে পরীক্ষা করব রে মুমিন? আল্লাহ সূরা বাকারার মধ্যে 155 নম্বর আয়াতের মধ্যে জানায়, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফ ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত
ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ দুনিয়ার মানুষদেরকে জানাই, ও বিশ্ববাসী মানব মণ্ডলী শুনো, তবে আমি আল্লাহ তোমাদের পরীক্ষা করবই করব। তবে কি দিয়া পরীক্ষা করব জানো? আল্লাহ বলেন আমি ভয় দিয়া পরীক্ষা করব। 2 নাম্বার আল্লাহ বলেন আমি ক্ষুধা দিয়া পরীক্ষা করব। এরে মুমিন, আল্লাহ দুনিয়ার জমিনে গরিব বানাইছে, তবে দিলের মধ্যে কষ্ট নিবা না। কারণ মায়ার নবী জানাইয়া দেয়, এই গরিব গুলো যদি অবস্থায় মালিকের শুকরিয়া আদায় করে নেয়, ওই টাকাওয়ালার আগে পরকালে জান্নাতের মেহমান হয়ে যাবে। এই জন্য আল্লাহ বলেন আমি ক্ষুধা দিয়ে পরীক্ষা করব। 1 নম্বর আল্লাহ বলে ভয় দিয়ে পরীক্ষা করব। 2 নাম্বার মালিক বলেন আমি ক্ষুধা দিয়া পরীক্ষা করব। এই জন্য সাহাবায়ে কেরামদেরকে আল্লাহ তাআলা পরীক্ষার সম্মুখীন করেছে। ঘরের মধ্যে খাবার ছিল না, তারপরও যুদ্ধের ময়দানে যেতে দেরি করে নাই। রাসূল ডাক দিয়েছে তো বিবি বাল বাচ্চা রেখে যুদ্ধের ময়দানে দৌড়ায়। এর নবীর আশিকের দল, নবীর একজন সাহাবী যাবে, এমন গরিবী হালতে ছিল রে ভাই। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মসজিদে নববীর মধ্যে চলে যায়, নজর করে দেখতে পায় 70 থেকে 72 জন সাহাবায়ে কেরাম মসজিদের নববীর মধ্যে বসা, তবে চেহারাটাও বড় শুকনা দেখা যায়। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরামদের ডাক দিয়া বলে তোমাদের চেহারা কেন শুকনা দেখা যায়? সাহাবায়ে কেরাম চোখের পানি ছেড়ে দিয়া কান্না করে আর বলে যাবে আমাদের চেহারার দিকে তাকাইয়া লাভ নাই, একটু এতিম নবীর চেহারাটার দিকে একটু তাকাও, কারণ এতিম নবীও 3 দিন পর্যন্ত খাবার খায় না। জাবের তাড়াতাড়ি আমার মায়ার নবীর কাছে বসে যায়, ডাক দিয়ে বলো পয়গম্বর কেন আপনার চেহারাটা শুকনা দেখা যায় বলেন। আল্লাহ রাসূল বলেন যাবেন 3 দিন পর্যন্ত খাবার খেতে পারি না। রে যাবেন শুধু আমি একা নয়, আমার সাথে 70 থেকে 72 জন সাহাবায়ে কেরাম খাবার পায় না। জাবের আবার দৌড় দিয়া বাড়ি চলে গেল। বিবিকে ডাক দিয়ে বলে বিবি বলো ঘরের মধ্যে কোনো খাবার আছে কিনা বলো। জাবের বিবি ডাক দিয়া বলে স্বামী আমার ঘরের মধ্যে সামান্য একটু বকরির গোশত আর কিছু আটা রয়েছে, আর কোনো খাবারের ব্যবস্থা নাই। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয় এরে বিবি আটা দিয়া রুটি বানাও আর বকরির গোশত তুমি রান্না করো, কারণ আমার মায়ার নবী 3 দিন পর্যন্ত খাবার খায় না। আমার নবীকে আমি আমার বাড়ির মেহমান বানাইবো। জাবের বিবি বলে ও স্বামী আমার যান আপনি নবীকে দাওয়াত করে আসেন, আমার বাড়িতে আপনি রাসূলকে মেহমান বানাইয়া দেন। জাবের আবার দৌড়াইয়া মসজিদে নববীর মধ্যে চলে যায়। নবীর কানের সঙ্গে মুখটা লাগাইয়া বলে ও পয়গম্বর, তবে অন্য সাহাবায়ে কেরাম যেন সংবাদটা না পায়, অল্প একটু বকরির গোশত আছে, আজকে আপনি আমার বাড়ির মেহমান হয়ে যাবেন। ও পয়গম্বর কারণ অন্য সাহাবায়ে কেরাম যদি চলে যায় আমি এত লোকের আয়োজন করতে পারবো না, খাবার ব্যবস্থাও করতে পারবো না। রাসূলের কানের সঙ্গে যাবে যখন মুখটা লাগাইয়া আমার নবীকে দাওয়াত করে দেয়, আমার নবী মুস্কি হেসে দিয়া সামনে যত সাহাবায়ে কেরাম ছিল সকলকে ডাক দিয়া বলো সাহাবায়ে কেরাম শুনো, কোনো চিন্তা করা লাগবে না, আমরা সবাই মিলে আজকে জাবেরের বাড়ির মেহমান হয়ে যাব। আল্লাহু আকবার বলেন। এরা নবীর উম্মতের দল। ওই জাবেরের মুখটা বড় মলিন হয়ে গেল।
আবার দৌড়াইয়া বাড়ি হাজির হয়ে যায়। জাবের বিবি ডাক দিয়ে আবার, ও স্বামী আমার, আপনার মুখটা কেন মলিন হয়ে গেল বলেন? আপনি রাসূলকে দাওয়াত করবেন, এটা তো ভাগ্যের ব্যাপার, তবে কেন এখন মুখটা বেজার করে আপনি বাড়ি হাজির হয়ে গেলেন? ওই জাবের ডাক দিয়ে বলে, বিবি শুনো, বড় সর্বনাশ হয়ে গেল। বিবি ডেকে বলে, কেন, কি হয়েছে? আমি রাসূলের কানের সঙ্গে মুখটা লাগাইয়া আমার নবীকে আমি একা দাওয়াত করলাম, কিন্তু মায়ার নবী সকল সাহাবায়ে কেরামদের দাওয়াত করেছেন। কেমন করে আমি মেহমানদারি করব বলো? আজকে না জানি বড় লজ্জা পেয়ে যায়। জাবের বিবি ডাক দেয়া বলে, ও স্বামী আমার, আপনার কোনো চিন্তা করা লাগবে না, কারণ আপনি বুঝে শুনে রাসূলকে দাওয়াত করেছেন। আমার রাসূল বুঝে শুনে সাহাবীদের দাওয়াত দিয়েছে, আপনার কোনো চিন্তা করা লাগবে না। এর মুমিন কেমন জাবেরের বিবি, ঈমানটাও কেমন মজবুত জানো? আর আপনার আমার বিবি হইলো কি হইতো? ওই আমি দাওয়াত করছি একজনের, পাঁচজনকে কইছো তুমি কোথায় খাওয়াবাজি, আগে খাওয়াও, আগে তোমার চিন্তা তুমি করো। যেই ঘরের মধ্যে মেহমান ঢুকবে ওই ঘরওয়ালাদের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। আর আজকে আমরা মেহমানদারি করে চাই না, আগে নিজে খাইয়া লই, নিজে খাইয়া পরে বাজি না। এরা নবীর আশিকের দল। জাবের বিবি ডাক দিয়ে বলে, আপনার চিন্তা করা লাগবে না, আপনি বুঝে শুনে রাসূলকে দাওয়াত করেছেন, আর রাসূলও বুঝে শুনে সাহাবীদের দাওয়াত দিয়েছে। ও স্বামী আমার, আপনার চিন্তা লাগবে না, তাড়াতাড়ি আপনি আমার রাসূলকে আমার বাড়ি হাজির করে দেন, আমি রান্না করে দিছি, খাবার হয়ে যাবে একটু পরে। হঠাৎ করে মায়া নবী 70 থেকে 72 জন সাহাবায়ে কেরামদেরকে দিয়া জাবেরের বাড়ি হাজির হয়ে গেল। আল্লাহর নবী জাবেরের চেহারার মধ্যে যখন তাকায়, জাবেরের চেহারার দিকে তাকানোর পর একটা চিন্তার ভাব দেখা যায়। আল্লাহ রাসূল ডাক দিয়া বলে, জাবের কোনো চিন্তা করা লাগবে না। এরে জাবের, কেন তুমি চিন্তা করো বলো? আমি রাসূল বললাম কোনো চিন্তা করা লাগবে না, তুমি যেই পাত্রের মধ্যে গোশত রেখেছো ওই পাত্রটা আমি রাসূলের হাতের মধ্যে ঢেকে দিয়া দাও। আমি পাত্রের মধ্যে রুটি রেখেছো, ওই রুটির পাত্রটা ঢেকে আমি রাসূলের হাতের মধ্যে দিয়া দাও। জাবের ঘরের মধ্যে চলে গেল, বিবিকে ডাক দিয়ে বলে, বিবি, গোশতের পাত্রটা ঢেকে রাসূলের হাতে দিব, আর রুটির পাত্রটা ঢেকে রাসূলের হাতে দিব। গোশতের পাত্র এবং রুটির পাত্র ঢেকে আমার কাছে দাও। বিবি সুন্দর করে গোশত এবং রুটির পাত্রটা ঢেকে যখন জাবেরের হাতের মধ্যে দিল, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু রুটি এবং গোশতের পাত্রটা আমার মায়ের নবীর হাতের মধ্যে দিয়েছে। আল্লাহর পয়গম্বর ওই পাত্র থেকে বিসমিল্লাহ বলে রুটি নেয় আর গোশত নেয়, ওই এক একজন সাহাবায়ে কেরামদেরকে দেয়, পেট ভরে ভরে রুটি আর গোশত খায়। এমন করে করে 70 থেকে 72 জন সাহাবায়ে কেরাম খাইলো। তারপরে আমার নবী রুটি আর গোশত খাইলো। এরে আল্লাহর বান্দা, আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ওরে জাবের, এই রুটি এবং গোশতের পাত্র নিয়ে তুমি এখন ঘরের মধ্যে চলে যাও, কারণ এই রুটি আর গোশত আছে, তুমি খাও, তোমার সন্তানকে দাও, এবং তোমার বিবিকে নিয়ে তুমি রুটি আর গোশত খাও। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি যখন রুটি আর গোশতের পাত্র নিয়ে ঘরের মধ্যে গেলাম, আমি গোশতের পাত্র থেকে যখন ঢাকনা সরাই, আমি নজর করে দেখতে পাই এই পাত্র থেকে সামান্য পরিমাণ গোশত এখন পর্যন্ত কমে না। এটা ছিল আমার রাসূলের হাতের মধ্যে বড় বরকত, এটা ছিল আমার রাসূলের বড় একটা মুজিজা। এর নবীর উম্মতের দল,
আর আপনার আমার বিবি হইলে মেজাজ গরম হয়ে যাইতো। এই জন্য বিবাহ করব তো ঘরের মধ্যে দিনদার বিবি আনবো। ঘরের মধ্যে যদি বিবি দিনদার হয়, পরহেজগারের বিবি যদি হয়, ওই ঘরের মধ্যে আল্লাহর দেওয়া শান্তি নাজিল হতে থাকে। আর আজকে আপনি আর আমি কই হুজুরের কাছে যে হুজুর তো দোয়া কইরে, কি দোয়া? কই ছেলে কথা শুনে না, মেয়ে কথা শুনে না, বিবি নিয়ে শান্তি নাই, একটা তাবিজ দেন। আরে তাবিজ দিয়ার কি লাভ হবে? তুমি শুরুতেই ভুল করেছো, এখন আর তাবিজে কাম হবে না। বাজারে একটা গরু কিনতে গেলে আগে চিন্তা করে এই গরুর মা কয় কেজি দুধ দিত আগে, তখন মালিক কয় 7 কেজি দিত। কয় 7 কেজি যদি মা দুধ দেয়, কমপক্ষে বাচ্চাটা 5 কেজি তো দিবে। একটা ধারণা হয়ে যায়। তুমি যখন একটা মেয়েকে বিবাহ করবা, আগে দেখো মেয়ের মা ভালো কিনা, মেয়ের বাবা ভালো কিনা। মা যদি নামাজি হয়, বাবা যদি দিনদার হয়, এমন মা বাবার সন্তান যদি তোমার ঘরে আনো, আমি বলতে পারি ওই ঘরের মধ্যে আল্লাহর রহমত নাজিল হতে থাকবে। আর হুজুরের কাছে দোয়ার লগে যাওয়া লাগবে। এরা মুমিন মুসলমান আল্লাহর গোলাম। তবে আল্লাহ কাউকে পরীক্ষা করে, কি দিয়ে পরীক্ষা করে? ভয় দিয়ে পরীক্ষা করে। আল্লাহ তাআলা কাউকে ক্ষুধা দিয়ে পরীক্ষা করেন, ক্ষুধা দিয়ে মালিক পরীক্ষা করেন। নবীর একজন সাহাবী আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ার নবীর কাছে আয়েশা নামাজ আদায় করে আবার বাড়িতে যায়। ফজরের নামাজ আদায় করে আবার বাড়ির দিকে দৌড়ায়। আসরের নামাজ আদায় করে আর দেরি করে না, বাড়ির দিকে দৌড় দেয়। সাহাবায়ে কেরাম ডাক দিয়া বলে, রাসূল, আপনার সাহাবী আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার পিছনে ফজরের নামাজ আদায় করে নেয়, তবে ডানে বামে সালাম ফিরাইয়া তাড়াতাড়ি বাড়ির দিকে যায়। আল্লাহর পয়গম্বর বলে, কেন? আবু তালহাকে আমার সঙ্গে কথা বলতে বলবা, আমার সঙ্গে দেখা করতে বলবা। আল্লাহ নবীর সাহাবীরা আবু তালহাকে ডাক দিয়া বলে, এরে আবু তালহা, আল্লাহর নবীর সঙ্গে তুমি দেখা করবা কেন? তুমি ফজরের নামাজ আদায় করিয়া তাড়াতাড়ি দৌড়াইয়া বাড়ির দিকে চলে যাও। আল্লাহর নবীর সাহাবী আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার মায়ার নবীর সঙ্গে যখন সাক্ষাৎ করলো, আল্লাহ রাসূল ডাক দিয়া বলে, আবু তালহা, বলো কেন ফজরের নামাজের ডানে বামে সালাম ফিরাইয়া বাড়ি চলে যাও? আবু তালহা রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়া বলে, রাসূল আমার গায়ের মধ্যে ঠিক কাপড়টা দেখেন। ও নবী আমার, এই কাপড়টা ছাড়া আর ঘরের মধ্যে কোনো কাপড় নাই, আমার একটাই মাত্র কাপড় আছে। আমি যখন আপনার পিছনে জামাতে নামাজ পড়ার জন্য হাজির হয়ে গেলাম, আমার বিবি কোন রকম একটু লজ্জাস্থান ডেকে একটা ঘরের মধ্যে একটা গর্ত বানাইলাম। এই গর্তের মধ্যে কোন রকম লুকানো অবস্থায় আছে। আবার যখন আমি নামাজ আদায় করে ঘরে যাব, এই কাপড়টা খুলে আমার বিবিকে দিব। আমার বিবি সতর ডেকে তারপর নামাজ আদায় করবে। ও নবী আমার, আমার আর কোনো কাপড় নাই, এই কাপড়টাই মাত্র সম্বল। এরে যুবক, আর তোমাকে আমাকে আল্লাহ কত সুখে রেখেছে জানো? আজকে খাবারের অভাব নাই, ঘরের মধ্যে শান্তির অভাব নাই, টাকা পয়সার অভাব নাই, তারপর আল্লাহর হুকুম পালন করতে মসজিদে যেতে পারো না। অথচ ডাক্তার বলেছে তোমার ডায়াবেটিস যদি নিয়ন্ত্রণ করতে চাও, সকালবেলা কমপক্ষে 5 মাইল দৌড়াও। ডাক্তারের কথা মানার জন্য সকালবেলা নামাজ আদায় না করিয়া বুট জুতা পায়ে দিয়া রাস্তার মধ্যে দৌড়াও। আর যে মালিক হায়াত দিল, এমন সুন্দর করে তোমাকে আমাকে বানাইলো, ওই আল্লাহর হুকুম পালন করার জন্য ওই পোড়া কপাল্লা মসজিদের মধ্যে ঢুকতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এর নবীর আশিকের দল ওই সাহাবী ডাক দিয়া বলে, ও পয়গম্বর, এই কাপড়টাই একমাত্র আমার সম্পদ, আর কিছুই নাই। আমার রাসূলের দিলের মধ্যে বড় মায়া লেগে গেছে। আর ডাক দিয়া কয়, হে আবু তালহা, তুমি এত মুসিবতের মধ্যে আছো,
আমি নবী আগে জানি নাই এত কষ্টের মধ্যে তুমি দিন কাটাও, এত কষ্ট করে করে তোমার জীবনটা তুমি চালাও। আবু তালহা বাড়ি চলে গেল। মায়ার নবী আবু বকর ওমরকে ডাক দিয়া বলে, এরে আবু বকর, আমি আবু তালহার বাড়িতে চলে যাব, চলো আমরা কয়েকজন মিলে আবু তালহার বাড়ির মধ্যে যাই। যার বাড়ি নবীজির কদমটা পড়বে ওই ব্যক্তির কপালটা বড় ধন্য হয়ে যাবে। এর নবীর উম্মতের দল আল্লাহর পয়গম্বর কয়েকজন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আবু তালহার বাড়ির মধ্যে চলে গেল। যখন বাড়ির কাছে চলে যায় এমন সময় আবু বকর ডাক দিয়া বলে, ও পয়গম্বর, আপনার সাহাবী আবু তালহার ঘরের মধ্যে হইতে দুইটা করুণ সুরে দুইটা বাচ্চার কান্নার আওয়াজ শোনা যায়। আপনার প্রিয় সাহাবী আবু তালহা কেন এমন বাচ্চাদের উপর জুলুম করেছে? আবু তালহা এমন কাজটা কেন করলো? আবু বকর আবার যখন একটু সামনের দিকে নজর দেয়, নজর দিয়ে দেখতে পায় ছোট ছোট দুইটা মাসুম বাচ্চা, হাতের মধ্যে রশি দিয়া বাঁধা, পায়ের মধ্যে রশি দিয়া বাঁধা, জমিনের মধ্যে পড়ায় আর চিৎকার মারে আওয়াজ দেয়, বাবা খাবার দাও, মা খাবার দাও, উদার যন্ত্রণা সইতে পারি না। এমন করে করে বাচ্চা দুইটা কান্নার আওয়াজ। আবু বকর ডাক দিয়ে বলে, নবী আমার, কেন আবু তালহা এমন অন্যায় কাজটা করলো? এই নিষ্পাপ বাচ্চা, এদের কোনো গুনাহ নাই, তবে হাতে পায়ে রশি লাগাইয়া বিধি কেন জমিনের মধ্যে রাখলো? ও রশি আমার শুধু তাই নয়, বাচ্চা দুইটা কান্না করে আর বলে, মা খাবার দাও, ওই বাচ্চা দুইটার মুখের মধ্যেও খাবার দেয় না। আল্লাহ রাসূল আবু তালহাকে ডাক দিয়া বলে, এ আবু তালহা, এমন কাজটা তুমি কেন করলা? তুমি এক তো ছোট্ট ছোট্ট মাসুম দুইটা বাচ্চাকে কেন হাতে পায়ের মধ্যে রশি লাগাইয়া জমিনের মধ্যে ফালাইয়া রাখছো? আবু তালহা চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে আর বলে, নবী, আমার ঘরের পাশে যে খেজুর গাছটা দেখেন, ওই খেজুর গাছের মধ্যে পাকা খেজুর গুলো আছে। ও পয়গম্বর, ওই পাকা খেজুর গুলো যদি জমিনের মধ্যে পড়ে যায় আর আমার ছোট্ট ছোট্ট নাবালেক দুইটা সন্তান উদার তারনায় যদি পাকা খেজুর খায়, কিয়ামতের ময়দানে আমার মালিক যদি ডাক দিয়ে বলে, এরে আবু তালহা, তুমি নামাজ পড়েছো, তুমি রোজা রেখেছো, আমি মালিকের হুকুম পালন করেছো, তবে তোমার সন্তানগুলো কেন মানুষের হকগুলো খাইলো? ও নবী আমার, কিয়ামতের ময়দানে আমি মালিকের সামনে দাঁড়িয়ে কি জবাব দিব? এই জন্য আমার সন্তান যদি না কেউ মারা যায়, তারপরও ওই ইহুদির গাছের পাকা খেজুরগুলো আমি খেতে দিব না। ও নবী আমার, আমার ঘরে 2 দিন 3 দিন পর্যন্ত আগুন জ্বলে না, আর এমন করে আমার সন্তানকে জমিনের মধ্যে আমি বেঁধে রাখি, আমার সন্তান না কেউ মারা যাবে, তারপর আমার দিলের মধ্যে কোনো দুঃখ নাই, কিন্তু ওই অন্যের হকগুলো আমার সন্তানকে আমি খেতে দিব না। কেমন পিতা ছিল রে আল্লাহর বান্দা! আর কেমন বা আবু তালহার স্ত্রীও ছিল, এমন মুসিবতের মধ্যে তারপর ধৈর্য ধারণ করেছে। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ও সাহাবায়ে কেরাম, কি আছো? এই খেজুর গাছটা আবু তালহার বাচ্চাদের জন্য কিনে দিবা। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় গেলেন, বলে, রাসূল আমার, যত টাকা লাগুক এই খেজুর গাছটা ইহুদির কাছ থেকে কিনিয়া আমি আবু তালহাকে আমি হাদিয়া দিয়া দিব। ওসমান রাদিয়াল্লাহু তাআলা ওই খেজুর গাছের মালিক ইহুদির বাড়ি চলে যায়। ইহুদি বুঝা ফলাইছে ওসমান তো বড় টাকাওয়ালা, ওসমানের কাছ থেকে বেশি টাকা নিতে পারবো। ইহুদি ডাক দিয়া কয়, ও ওসমান, যদি একটা খেজুর গাছ নিতে চাও, তোমার 10টা খেজুরের বাগান আমাকে দিতে হবে। ওসমান ডাক দিয়ে বলে, ইহুদি ভাই, তুমি 10টা আমার খেজুরের বাগান চেয়েছো, তবে শুনো, আমার রাসূলকে
রাজি করার জন্য আমার যদি 100 খেজুরের বাগান চাইতাম, আমি 100 খেজুরের বাগান তোমাকে দিতাম। তারপরও এই একটা গাছ তোমার থেকে ক্রয় করিয়া আমার রাসূলের সামনে ওই আবু তালহার সন্তানের জন্য হাদিয়া দিয়া দিতাম। আল্লাহু আকবার। এর নবীর উম্মতের দল, এই আবু তালহার বিবিও কত ধৈর্য ধারণ করেছে, জাবের বিবিও কত ধৈর্য ধারণ করেছে। ডাক দিয়া বলে, ও স্বামী আমার, খাবারের কোনো চিন্তা করা লাগবে না, কারণ যদি না কেউ মারা যায় কোনো চিন্তা নাই। আর আমাদের বিবিরা কি কইব? অভাব যদি দেখা দেয়, ভালোবাসা তখন জানালা দিয়া ভালাইয়া যায়। তখন আর স্বামীর লাগে ভালো মহব্বত নাই, ঝগড়া শুরু হয়ে যায়। এই জন্য কিছু গুণ দেখে তারপরে বিবাহ করবা। ওই গুণওয়ালা মেয়ে যদি বিবাহ করতে পারো, তোমার ঘরের মধ্যে শান্তি চলে আসবে। আল্লাহ নবী সুলাইমান পয়গম্বর বিবাহ করার বয়স হয়ে গেল, রাজ্যের মধ্যে একটা ঘোষণা দিয়ে দিল, 4 গুণওয়ালা সুলাইমান নবী বিবাহ করবে। তুমিও যদি সুলাইমানের মতো 4 গুণওয়ালা মেয়ে বিবাহ করতে পারো, তোমারও কোনো চিন্তা করা লাগবে না, তোমার ঘরের মধ্যে অশান্তি আসবে না, তোমার ঘরের মধ্যে আল্লাহর দেওয়া রহমত নাজিল হতে থাকবে। তবে শর্ত হলো ওই সুলাইমান নবীর মতো 4 গুণওয়ালা মেয়ে বিবাহ করবা। এরে আল্লাহর বান্দা, সুলাইমান পয়গম্বর রাজ্যের মধ্যে ঘোষণা দিয়ে দেয়, 4 গুণওয়ালা মেয়ে বিবাহ করতে চায়, তবে 2 গুণওয়ালা মেয়ে পায়, 3 গুণওয়ালা মেয়ে পায়, 4 গুণওয়ালা মেয়ে পায় না। আর সুলাইমান নবী বিবাহ করতে পারে না। তবে রাজ্যের আনাচে কানাচে যখন সংবাদ চলে যায়, ওই রাজ্যের মধ্যে একদল জেলে ছিল, নদীর মধ্যে মাছ ধরে ধরে জীবনটা চালাইতো। জেলের কানের মধ্যে আওয়াজটা চলে গেল, ওই সুলাইমান নবী 4 গুণওয়ালা মেয়ে বিবাহ করতে চায়। এরে আল্লাহর বান্দা, জেলে বাড়িতে যাইয়া বিবির সঙ্গে একটা পরামর্শ করলো। এরে বিবি শুনো, আর কোনো চিন্তা করা লাগবে না। কয় কেন? ওই সুলাইমান নবী 4 গুণওয়ালা মেয়ে বিবাহ করতে চায়, আর আমার মনে হয় আমার মেয়েটার মধ্যেও আল্লাহ 4টা গুণ দিয়া রাখছে। ও বিবি, আমার মেয়েকে যদি সুলাইমানের কাছে বিয়া দিতে পারি, আমরা আর গরিব থাকবো না, আমাদের কপাল বড় ধন্য হয়ে যাবে। সুলাইমান নবীর কাছে বিয়ার প্রস্তাব পাঠাইবো। জেলের বিবি ডাক দিয়া কয়, ও স্বামী আমার, না না, কারণ আমরা তো বড় গরিব, নদীর মধ্যে মাছ ধরে ধরে তারপরে জীবনটা চালাই। সুলাইমান নবী তো তামাম দুনিয়ার একজন বাদশা, আল্লাহ তাআলা তাকে অনুমতি দান করেছে। না, এটা কোনোদিন সুলাইমান নবী মেনে নিবে না। জেলেও চিন্তা করলো, আসলে তো কথা সত্য। না না, সুলাইমান তো বড় টাকাওয়ালা, তার কাছে মেয়ে বিবাহ দেওয়া যাবে না। এমন সিদ্ধান্ত নেওয়ার পর আওয়াজটা যখন মেয়ের কানের মধ্যে চলে যায়, মেয়েটা ডাক দিয়া বলে, মা, কোনো চিন্তা করা লাগবে না, কারণ যে আল্লাহ সুলাইমানকে টাকার মালিক বানাইলো, ওই আল্লাহ যদি চায় সুলাইমানের বিবি হিসাবে আমাকেও আল্লাহ কবুল করে নিতে পারে। বেশি সময় নিব না, 4 গুণের কথা বইলেই শেষ করে দিব। এর নবীর আশিকের দল ওদিক থেকে মেয়েটা একটা চিঠি লেখা পাঠায়, ও পয়গম্বর সুলাইমান, আপনি 4 গুণওয়ালা মেয়ে বিবাহ করতে চেয়েছেন, তবে আমার মধ্যে আল্লাহ 4টা গুণ দান করেছে। তবে আমার বাবাই তো বড় গরিব, নদীর মধ্যে মাছ ধরে ধরে জীবনটা চালায়, আপনি যদি চান আমাকে বিবাহ করতে পারেন। সুলাইমান পয়গম্বর চিন্তা করে যখন দেখলো 4 গুণওয়ালা মেয়ে, সুলাইমান নবী বড় খুশি হয়ে গেল। সব মন্ত্রীদেরকে ডাকলো, আসো, এই মেয়েটার বাড়ি কই, ঘর কই, এই মেয়েটার বাবার নামটা কি একটু খবর নাও। এরে আল্লাহর বান্দা, একজন মন্ত্রী দাঁড়াইয়া বলে, বাদশা মহারাজ, কেমন করে মেয়েটাকে বিবাহ করবে, কারণ এই মেয়েটার বাবা তো বড় গরিব। এই একটু সামনে আগে এসেন, একটু সামনে, এই বিয়ে শাদী বড়াই দেব ইনশাআল্লাহ, হুজুর আইতে আছে, সোহেব আহমদ আশরাফি সাহেব উনিও আসতেছে, এবং আমার বন্ধুবর মুফতি দেলোয়ার হোসেন তাহেরপুর সাহেব চমৎকার বয়ান করে।
উনিও সুন্দর বয়ান করবে। আজকে ভালো ভালো বক্তা আছে, আমি তো ভাঙা গলা নিয়ে চালাইতেছি, এশার নামাজ পড়াই কি বড় কষ্ট হয়ে গেছে। এই নেই যেমন ভাবে মারতে আছে, তো বাবা মায়ের দোয়া আর আপনাদের দোয়া, আর কিছু না। এই ভাঙা গলা নামাজ পড়াইছে অনেক কষ্ট করে, এশারের নামাজ পড়াইছে অনেক কষ্ট করে। আরে হ্যাঁ এই গলা চাইলে বয়ান করতেছি, আল্লাহ রহমত ছাড়া আর কিছুই না। এর নবীর উম্মতের দল। ওদিক থেকে একজন মন্ত্রী দাঁড়াইয়া বলে, ও বাদশা মহারাজ, কেমন করে আপনি এই মেয়েটাকে বিবাহ করবেন? কারণ মেয়েটার বাবা তো নদীর মধ্যে মাছ ধরে ধরে জীবনটা চালায়। আপনি যদি একটা জেলের মেয়েকে বিবাহ করেন, লোকেরা বলবে সুলাইমান তামাম দুনিয়ার বাদশা হইয়া একটা জেলের মেয়েকে বিবাহ করছে, এটা হতে পারে না। সুলাইমান নবী চিন্তা করলো, আসলে তো কথা সত্য। এমন চিন্তা করার পর গরম মেজাজ নিয়া চিঠিটা ছিঁড়ে টুকরা টুকরা করে জমিনের মধ্যে ফেলে দেয়। কিন্তু কাজটা আল্লাহর কাছে বড় অপছন্দ হয়ে যায়। ওদিক থেকে এই ঘটনা যখন মেয়েটা জানতে পায়, মেয়েটা 2 রাকাত নামাজ আদায় করিয়া আমার মালিকের কাছে হাত দুইটা বাড়াইয়া দোয়া করে আর বলে, আল্লাহ সুলাইমানকে তুমি টাকার মালিক বানাইছো, আয় আল্লাহ ওই সুলাইমানকে ক্ষমতার মালিক বানাইলা, তবে মালিক তোমার কাছে আমি দোয়া করলাম, হায় আল্লাহ তুমি সুলাইমানকে গরিব বানাইয়া আমাকে টাকার মালিক বানাইয়া ওই সুলাইমানের বিবি হিসাবে কবুল করে নিও। আল্লাহ তাআলা দোয়াটা কবুল কইরা ফেলাইছে। এর নবীর আশিকের দল, আল্লাহ দোয়া কবুল করেছে। সুলাইমান নবীর উপর পরীক্ষা শুরু হয়ে গেল। কয় কেমন পরীক্ষা শুরু হয়ে গেল? কয় এক এক নবীকে আল্লাহ এক এক ধরনের মুজিজা দান করেছে। আমি আগেই বলেছিলাম, এরে আল্লাহর বান্দা, মুসা নবীর মুজিজা হলো হাতের মধ্যে লাঠি, কয় লাঠি দিয়ে সাগরের পানির মধ্যে আঘাত করে দিত, দুই পাশের পানি দুই দিকে ভাগ হইয়া মাঝখান দিয়া রাস্তা হয়ে যাইত। আর ঈসা নবীর মুজিজা হলো 1000 পুরান বছর ওই পুরান কবরের পাশে দাঁড়াইয়াও যদি বলতো কুম্বি ইজনিল্লাহ, কবর থেকে জিন্দা মানুষ দাঁড়াইয়া যাইতো। আর সুলাইমান নবীর মুজিজা হলো হাতের মধ্যে একটা আংটি। মুফাসসিরিন কেরাম বলেন, আখিরি পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ একটার দুইটা মুজিজা দান করে নাই, ওই কমপক্ষে আমাদের নবীকে আল্লাহ তাআলা 3000 মুজিজা দান করেছে। এদিকে যেতে পারবো না। এরে আল্লাহর বান্দা, সুলাইমান নবীর মুজিজা হলো হাতের মধ্যে একটা আংটি। বাসলাইমা দাদে মুলক সরওয়ারি সুমতে একাতে মশদাওয়া পরি। ওই আংটি থাকার কারণে জিন এবং পরীগুলো সব সুলাইমান নবীর কথা অনুযায়ী চলে। এরে আল্লাহর বান্দা, তবে এমন পরীক্ষা শুরু হয়ে গেল, আল্লাহ কিছু শর্ত লাগাইয়া দিয়েছে। ও পয়গম্বর সুলাইমান, আংটি নিয়ে ওয়াশরুমে যেতে পারবেন না, এমন কিছু শর্ত আল্লাহ তাআলা লাগাইয়া দিল। যখন শর্তগুলো আল্লাহ তাআলা দিয়ে দিল, সুলাইমান নবী বড় চিন্তার মধ্যে পড়ে গেল। আমি যাব, তবে আংটিটা কার কাছে দিয়া যাব? যখন দূরে কোথাও যাইতো, আংটিটা খাদেমের কাছে দিয়া যাইতো। আর এমন একজন খাদেম, যে খাদেম হলো বিশ্বস্ত একজন খাদেম। এর নবীর আশিকের দল। ওদিক থেকে সুলাইমান পয়গম্বর যখন খাদেমের হাতের মধ্যে আংটিটা দিয়া যায়, আংটিটা খাদেমের হাতে, ওই রাজ্যের মধ্যে চালাক শয়তান একটা দিন চিন্তা করলো কেমন করে সুলাইমান নবীর আংটি চুরি করা যায়। তবে একটা সুবর্ণ সুযোগ যায়, কারণ আংটি যখন খাদেমের কাছে দিয়া যাবে, খাদেমের কাছ থেকে যদি আংটিটা চুরি করতে পারি, আর কোন সুলাইমান নবীর ক্ষমতা থাকবে না। সব ক্ষমতার মালিক আমি নিজে হয়ে যাব। এই জন্য আংটিটা চুরি করব। এরা নবীর উম্মতের দল। তবে একটা কৌশল খাটাইলো, চুরি করতেও হলো কিন্তু বুদ্ধি লাগে। বুদ্ধি ছাড়া চুরি করতে গেলে, ধরা খাইলে বিসমিল্লাহ ছাড়া এমন ভাবে মায়ের শুরু করবে, একটাও নিচে ভরবে না। এই জন্য চুরি
চুরি করতে হইলো কিন্তু একটা বুদ্ধি লাগে। ওদিক থেকে চালাক দিন টাকায় কেমন করে চুরি করব একটা কৌশল খাটাইলো। সুলাইমান নবী যখন আংটিটা খাদেমের কাছে দিয়া যাবে, আমি সুলাইমানের পীড়িত নিয়া খাদেমের কাছ থেকে আংটিটা চুরি করব। এর নবীর আশিকের দল সুলাইমান পয়গম্বর খাদেমের কাছে আংটি দিয়া চলে গেল। ওই চালাক শয়তান জিনটা সুলাইমানের রূপ ধরিয়া খাদেমের কাছে আংটি দাও, আংটি চাইছে তো আংটি দিয়ে দিয়েছে। আংটি যখন দিছে আংটিটা হাতের মধ্যে নিয়ে এই খাদেম তুমি এখন তোমার পথে চলে যাও, কারণ আমার আর কোন খাদেম টাদেম লাগবে না, আমি এখন আংটি নিয়ে আমি রাজসিংহাসনে বসে যাব। খাদেমটা কি ব্যাপার, আংটি নিয়ে গেল, লগে লগ পোল্টি লইয়া হেলাইলো, কিছুই তো বুঝলাম না। তবে খাদেম রে ডাক দিয়া কয়, খাদেম শুনো একটা খবর তোমারে জানাইয়া যায়। তুই কি খবর জানাইবা? এই রাজ্যের মধ্যে কিন্তু একজন নকল সুলাইমান আছে, দেখতে কিন্তু আমার মতন দেখা যায়, পরে যেই জায়গায় পাইবা ওই জায়গায় সাইজ করে বানাইলে ভেজাল লাগবে। এখন চোর বাটপার গুলো হয়ে গেছে ভালো, আর সমাজের মধ্যে কয় ভালো মানুষ শিক্ষিত মানুষ ওলামায়ে কেরাম হয়ে গেছে আজকে খারাপ। ওই যে চুরি করতে হলে তো গুণ লাগে, কয় ওলামায়ে কেরাম তো মিথ্যা কথা বলতে পারে না, আর তো সাজাইয়া গোজাই কত সুন্দর মিথ্যা কথা বইলা তারপর ওলামায়ে কেরামদেরকে নারী নির্যাতন কেসের মধ্যে ঢুকাইয়া দেয়। সুযোগ শেষ, আর পারবে না। যেই শিক্ষা নিছে এর থেকে আর কিচ্ছু লাগে না। গত বছর এখানে যখন মাহফিল হবে, মাহফিলের দিন আইসা পুলিশ বাধা দিয়েছে, ভাই ওয়াজ করতে পারবেন না। কেন? এই জায়গা নাকি উস্কানিমূলক বক্তৃতা দেবে, বয়ান হবে, এই জন্য ওয়াজ করতে পারবেন না। একদল বাধা দিছে। আজকে কই দুনিয়া তো আল্লাহ জমিনের মধ্যে দেখায়, আজকে এলাকার মধ্যে নাই, সমাজের মধ্যে নাই। ইরানের মতো পালাতে সমাজ থেকে বাধ্য হয়েছে। পালা রে পালা, জলদি পালা, নইলে তোদের গলে ঝুলবে তালা। কথা বলেন ঠিক কিনা? পালা রে পালা, জলদি পালা, নইলে তোদের গলে ঝুলবে তালা। হক আসছে, বাতিল তো কাঁপছে, নিবিছি নিয়ে নিবে আজ জয়ের মালা। পালা রে পালা, জলদি পালা, নইলে তোদের গলে ঝুলবে তালা। কথা বলেন ঠিক কিনা? আমরাও বলে দিতে চাই, ওলামায়ে কেরামের দেশ, ফজলুল করিমের দেশ, মামুনুল হকের দেশ, তাবলীগ ওলামার দেশ। এই দেশের মধ্যে কোনো ভণ্ডামি চলবে না। বিশ্ব ইজতেমা ওলামায়ে কেরামের কথা অনুযায়ী চলবে, ওই সাতপন্থীর কথা অনুযায়ী বিশ্ব ইজতেমা চালাতে দেওয়া হবে না। কথা বলে ঠিক কিনা? এর নবীর উম্মতের দল জিনদের ওই চালাক শয়তান জিনটা হাতের মধ্যে আংটি নিয়া কয়, যা খাদেম তুই আমার যা, তবে সংবাদ জানাই দিন এই রাজ্যের মধ্যে একজন নকল সুলাইমান আছে, দেখতে কিন্তু আমার মতন দেখা যায়, ওর ভালো করে সাইজ করে আমার বিনালে ভেজাল লাগে। ওই চালাক জিনটা এবার আংটিটা লইয়া রাজ সিংহাসনে বসে গেছে। রাজ সিংহাসনে বসার পর রাজ্যের মধ্যে একটা ঘোষণা দিয়ে দিয়েছে, এই রাজ্যের মধ্যে একজন নকল সুলাইমান আছে, দেখতে আমার মতন দেখা যায়, যেই জায়গায় পাইবা ওই জায়গায় উত্তম মাধ্যম ভালো করে সাইজ করে হাজার হাজার মাইল দূরে ভালাইবা, নাই তো ভেজাল লাগবে। সবাই এখন তার কথাই শুনে। আংটি এখন জিনের শয়তানের হাতে, ক্ষমতাও তার। সুলাইমান পয়গম্বর খাদেমের কাছে আইসা কয়, খাদেম আংটি দাও। কয় কি আংটি দেব? কয় কেউ ওই যে আংটি তোমার কাছে রাখছিলাম, ভুইলা গেছো নাকি? আরে তুমি কি? আমি তো সুলাইমান। ও তাহলে তুমি নকল সুলাইমান না? আমার ধোঁকা দিতে আইছো? আংটি তো সুলাইমানের আংটি, সুলাইমান নিয়ে রাজ সিংহাসনে বসে আছে, তুমি ধোঁকা দিতে আইছো, আমারে ধোঁকা দিতে পারবা না। সুলাইমান পয়গম্বর কয়, আরে এবারও সর্বনাশ হয়ে গেল বুঝি, কারণ আংটি কই? আংটি যদি নিয়ে যায় তাহলে তো অবস্থা খারাপ হয়ে যাবে। সুলাইমান নবী রাজ সিংহাসনের দিকে চলে গেল, নজর করে দেখতে পায় রাজ সিংহাসনের মধ্যে ওই চালাক শয়তান জিনটা আংটি হাতের মধ্যে নিয়ে রাজত্ব চালায়। আংটি এখন জিনের শয়তানের হাতে, ক্ষমতাও তার। যখন সুলাইমান পয়গম্বর রাজ সিংহাসনের দিকে গেল, ওই চালাক জিনটা ডাক দিয়ে কয়, দেখ নকল সুলাইমান আইছে, আরে মাইরা দুইরা শত শত মাইল দূরে ভালা,
কারণ আংটি এখন তার হাতে, সবাই তার কথাই শুনে। সুলাইমান পয়গম্বরকে হাতে বার মধ্যে বেঁধে শত শত মাইল দূরে ফালাইয়া দেয়। ওই যে নদীর মধ্যে মাছ ধরার পর যখন বাড়ির দিকে রওনা হয়, নজর করে দেখতে পায় এমন সুন্দর ফুটফুটে চেহারার অধিকের একটা যুবক এমন রাস্তার কিনারায় পড়ে আছে। জেলে ডাক দিয়ে বলে, যুবক, কোথায় তোমার বাড়ি, কোথায় তোমার ঘর বলো। সুলাইমান নবী চিন্তা করলো, রাজ্যের মধ্যে সবাই জানে কোন নকল সুলাইমান, কারণ আমার হাতের মধ্যে আংটিও নাই আর আমার ক্ষমতাও নাই। এখন যদি বলি আমি তো এই রাজ্যের বাদশা সুলাইমান, এটা আবার শুরু হয়ে যাইব। এই জন্য নামের পরিচয় দেয় না, নামটা এখন পর্যন্ত গোপন রাখলো। সুলাইমান নবী ডাক দিয়ে বলে, এরে যুবক, তবে তুমি যদি চাও আমি বরং অসুস্থ, একটু তোমার বাড়ি নিয়ে সেবা যত্ন করে দাও। সুলাইমান পয়গম্বরকে জেলে বাড়ি নিয়ে গেল। সেবা যত্ন করার পর সুলাইমান নবী যখন সুস্থ হয়ে গেল, একদিন জেলে ডাক দিয়া কয়, এরে যুবক, তবে কোথায় তোমার বাড়ি, কোথায় তোমার ঘর, আমার কিছুই জানা নাই, তবে আমি বড় গরিব, তুমি যদি চাও আমার সঙ্গে নদীর মধ্যে মাছ ধরতে যেতে পারো। সুলাইমান নবী মাছ ধরার জন্য রাজি হয়ে গেল। জেলের সঙ্গে যখন নদীর মধ্যে মাছ ধরতে চলে যায়, এরে আল্লাহর বান্দা, অন্য দিনের তুলনায় ওদিন ডবল মাছ পেয়ে যায়। এমন করে করে জেলের দিন যায়, রাত্র যায়। একদিন জেলে চিন্তা করলো, এই ছেলের কপাল তো বড় ভালো, কারণ দুনিয়ার জমিনের মধ্যে চোরে চোর চিনে, ভালো মানুষ চিনে, ডাকাইতে ডাকাই চিনে, আর একদল মানুষ আছে যারা আল্লাহ ওয়ালা দেখলে আল্লাহ ওয়ালাদের চিনে। আউলিয়ারা কারে উকবায় খুতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। এর নবীর উম্মতের দল ওদিক থেকে জেলে সিনা ফালাইছে। এই লোক তো সাধারণ মানুষ না, কারণ এই লোকটা অবশ্যই কোন দিনদার মানুষ হবে। মাছ ধরে দিন যায় রাত্র যায়। একদিন জেলে কয়, এই যুবক, তবে তুমি আমার বাড়ি থাকো, আমি তোমাকে মাসের শেষে কিছু হাদিয়া দিয়ে দেব। সুলাইমান নবী কে ঠিক আছে, যাওয়ার তো আর কোনো জায়গা নাই, রাজি হয়ে গেছে, থাকবে। দুইজনে মাছ ধরতে যায়, কিন্তু যেদিনই যায় মাছ বেশি পেয়ে যায়, কোনোদিন খালি আসে না। ওই জেলে এমন করে করে জেলের সঙ্গে পড়া 1 বছরের মতন দিন কাটায়। একদিন জেলের মধ্যে এমন খেয়াল চলে আসলো, এই ছেলের কপাল তো খুব ভালো, একদম দিনদার ছেলে, পরহেজগার ছেলে। ওই ছেলে ডাক দিয়ে বলে, যুবক, তবে শুনো, আমি তোমাকে একটা কথা বলতে চাই। কয়, কি কথা বলবা? কয়, আমি গরিব মানুষ, তুমি তো জানো। এরে যুবক, তবে আমার সুন্দরী একটা রূপসী মেয়ে আছে, তুমি যদি চাও আমার মেয়েটা তোমার সঙ্গে বিবাহ দিতে চাই। সুলাইমান নবী কয়, সুযোগ পাইছি, আমার তো বিবাহ করার বয়স, বিবাহ করতে পারলাম না, তবে রাজি হয়ে যায়, যেহেতু সুন্দরী মাইয়া। ওই জেলেও রাজি হয়ে গেল, ছেলেও রাজি হয়ে গেল। এখন ছেলে বাড়িতে যাইয়ে বিবির সঙ্গে পরামর্শ করে, এই বিবি, আমার বাড়িতেই ছেলেটা থাকে, এই ছেলের ব্যাপারে তোমার কি ধারণা বলো। বিবি কয়, না, ছেলেটা খুব ভালো, দিনদার, পরহেজগার, খুব আল্লাহওয়ালা, এমন ভালো মানুষ আমার জীবনে কোনোদিন দেখি নাই। ছেলে কয়, বিবি, তুমিও বললা ভালো, আমিও বললাম ভালো। এরে বিবি, তবে শুনো, আমার দিলের মধ্যে বড় একটা আশা। কি আশা? আমার মনে চায় আমার সুন্দরী রূপসী মেয়েটা আমার বাড়ি এই যুবকের সঙ্গে আমি বিবাহ দিতে চাই। বিবি কয়, না, আমি বিয়ের মধ্যে রাজি নেই। কয়, কে রাজি না? আমি তো টাকাওয়ালা দেখে বিয়ে দেব। দেখেন না, মহিলারা টাকার জন্য পাগল। যার ঘরে বিবি আছে, টের পাইতেছেন, টেরটা তো পাইতেছেন, সেটা কত ভরে। ঘরে বাজার না লইয়া গেলে কেমন ঝগড়া শুরু। আর 2 দিন যদি বাজার না করে দেন, তোর সংসারে গুল্লি মার, তোর সংসারই করবো না। আর নাম ধরে ডাকতে তো কোনো চিন্তাই করে না, একদম তুই হইলে, এটা তো স্বাভাবিক ব্যাপার হয়ে গেছে। আর আগের কালে মহিলারা স্বামীর নামটা মুখের থেকে উচ্চারণ করতো না, এটা বেয়াদবি মনে করতো। এক মহিলার স্বামীর নাম হলো আব্দুল হামিদ। আলোচনা লম্বা হয়ে যেতেছে, লম্বা করবো না, 10 মিনিটের ভিতরে শেষ করে দিন। নাম হলো আব্দুল হামিদ। তাহলে আব্দুল হামিদ নাম, মহিলা বলে গেছে ভেজালে। কি রে, রুকুর থেকে যখন আমরা মাথা উঠাই পড়তে হয় সামি আল্লাহু লিমান হামিদা,
দাঁড়াইয়ে বলি রব্বানা লাকাল হাম। মহিলাকে কিরে আমার স্বামীর নাম তো হামিদ, এই হামিদ এই নাই এবারে হামিদ, এখন স্বামীর নামটা কেমনে মুখে উচ্চারণ করি, বড় লজ্জা লাগে। এই জন্য রুকুর থেকে যখন উঠতো সামি আল্লাহ গুলিমান আমনুবারে হ্যাঁ, তারপরও নামটা মুখ উচ্চারণ করতো না। আর বর্তমানে মহিলারা স্বামীর নাম দরিয়া দরিয়া ডাকে, শুধু তাই নয় একটু ঝগড়া শুরু হয়ে গেছে, তুই তুই করে ব্যবহার করতো আর চিন্তা করে না। জেলের বিবি কয় আমি তো টাকাওয়ালা দেখে বিয়ে দিব, গরিবের কাছে বিয়ে দিব না। মহিলারা হলো টাকার জন্য পাগল। কেমন পাগল? আমাদের সন্ন্যাসী টের ভাই দুইটা জিনিসের জন্য মহিলার পাগল, একটা টাকার পাগল আর একটা স্বর্ণের পাগল। এই জন্য মাঝে মাঝে আমাদের সমাজও দেখা যায় একটা দুইটা বাচ্চা রাইখাও টাকাওয়ালা দেখা আর একজন আল্লাহকে হিজরত কইরা চইলা যায়। কিরে হিজরত কিল্লি গে করলি? আমার ভবিষ্যৎ আছে না, ওই পরিবার লাগে তাই কি জীবন ঘুরাবো নাকি? টাকাওয়ালা দেখে হিজরত করছি। ওদিক থেকে জেলের বিবি ডাক দেয়া কয় ও স্বামী আমার, আমি তো টাকাওয়ালা দেখে বিয়া দিব। জেলে কয় দাঁড়াও, এই দিছে কেডাটা, দিছে কেডাটা, কে দিছে? ইসলামী ব্যক্তি 10:30 না সময় দিছে। আমি অতিরিক্ত আলোচনা করি না, কারণ উনি আমার বন্ধু মানুষ। ওনারা এখন আমরা একটা বলছে দেন, আমি বারবার ঘড়ির দিকে তাকাই, কইছে 9:30 পর্যন্ত সময়। কেননা কি বসাই রাখে, এটা একটা বেয়াদবি হয় না? হ্যাঁ, বিয়েটা ফরামু হুজুর, আপনি যদি অনুমতি দেন। এই বেয়াদবিটা কি লেগে করলেন কোন? এই 5 মিনিট, এই 5 মিনিট গেলে ভাও, কারণ আমি গরুর দিকে তাকাইছি। 9:30 তো কইছে, আমি বারবার তাকাইতেছি যে 9:30 বাজবে, হুজুর আইবে। সাদাকাল্লাহ হুজুর, যেহেতু হুজুর অনুমতি দিয়েছে 5 মিনিট আলোচনা করি ইনশাআল্লাহ। কি বলেন? বিয়েটা খালি পড়াই, ঘরের মহিলাগুলো ভেজাল আছে না নাই? কোন জায়গায় গেছিলাম? টাকার পাগল মনে আছে? আরে বাপরে, আর বর্তমানে তো মহিলা আসলেও টাকার পাগল। স্বামী চাকরি করে বেতন 20,000, বিবি চাকরি করে বেতন কত? 30। পাওয়ার কি? মহিলারা যদি টাকার মালিক হয়, স্ত্রীরা টাকার মালিক হয়ে গেলে স্বামীর মোটেও দাম দেয় না। থাকলে থাকবো, না থাকলে যাবো না, নিজের ভাই নিজে দাঁড়াবো। স্বামী চাকরি করে বেতন 20,000, বিবি চাকরি বেতন 30,000। বড় বড় প্রতিদিন স্বামী অফিস থেকে এসে সুন্দর করে ঘরটা গুছায়। আইয়া দেখে একদিন বিবি স্বামী চিন্তা করলো কি ব্যাপার, সারা বছর হুজুরা কইছে স্বামীর পায়ের নিচে স্ত্রী জান্নাত, স্বামীর খেদমত করবে স্ত্রী, কিন্তু উল্টো হয়ে গেছে, আমি দি তার উল্টা খেদমত করা লাগে। আজকে আর কিছুই করবো না, অফিস থেকে এসে সুন্দর করে বসে আছে। এমন সময় বিবি সন্ধ্যাবেলা আইসা মেজাজ গরম, স্বামী ঘরটা গুছালো কেন? স্বামী কয় সাবধান, আস্তে কথা কও, কারণ স্বামীর পান নিচে স্ত্রী জান্নাত, বেয়াদবি করবা না। বিবি কয় কোন হুজুরে ফতোয়া দিছে, আবার তার কাছে যাও। তোমার বেতন 20,000, আমার বেতন 30,000। তোমার পান নিচে আমার জান্নাত, না আমার পান নিচে তোমার জান্নাত? বেতন তো তোমার চাইতে আমার বেশি। এমন করতে করতে ঝগড়া শুরু হয়ে গেছে। ঝগড়া যখন শুরু হয়ে গেছে, এক পর্যায়ে ওদিক থেকে স্বামী বেচারা কয় ঝগড়া আগে থামাই, কেননা বিবির লাগে ঝগড়া করে পারবো না। তাড়াতাড়ি কেমনে ঝগড়া থামানো যায়? এই বিবি, ঝগড়ার দরকার নাই, সকালবেলা অফিসে চলো দুজন আরামে ঘুমাইতে যাই। দুজন ঘুমাইতে গেছে। যখন ঘুমাইতে গেছে, এখন স্বামী বেচারা ডাক দিয়া কয় বিবি মশারি টানাও। বিবি কয় না, তোমার চাইতে আমার বেতন বেশি, মশারি তোমার টানানো লাগবে। স্বামী বেচারা কয় না,
তুমি স্বামীর খেদমত করবা, মশারি তুমি টানাইবা। ঝগড়া বাড়ছে না কমছে? কেমন ঝগড়ারও বাড়ছে। মহিলা গো মুখ হইলো চায়না মেশিন অটো, একবার চালু হলে 7 দিন চলতে তাই অটোমেটিক। স্বামীর সঙ্গে এমন ঝগড়া কোন ঘুমাইতে যাই শুরু হয়ে গেছে। স্বামী কয় মশারি তুমি টানাইবা, বিবি কয় না মশারি তুমি টানাইবা। ঝগড়া যখন শুরু হয়ে গেল, এক পর্যায়ে স্বামী বেচারা কয় না ঘুমাইতে যাও, ঝগড়া শুরু হয়ে গেছে, সকাল হয়ে যাইব, ঝগড়ার দরকার নেই, আগে দিয়ে মুখটা বন্ধ করতে পারি কিনা। কেমন করে মুখটা বন্ধ করবে? একটা কৌশল খাটাইলো, এই বিবি মশারি তোমারও টানান লাগবে না, আমারও টানান লাগবে না, তবে শুনো। কয় কি? কয় দুজন চুপ, যে আগে কথা বলবে হে মশারি টানাইব। আপনারা কি করেন? মহিলারা চুপ থাকতে পারবেন? কয় যে আগে কথা বলবে হে মশারি টানাইব। ঠিক আছে, দুজন চুপ। মশাই তো বিসমিল্লাহ ছাড়া কামড় শুরু করে দিচ্ছে। উহা শব্দ দুইজন আর একজনও করে না, কারণ কথা কইলেই মশারি টানান লাগবে। ওদিক থেকে ঘরের বাহিরে দাঁড়াই দাঁড়াই চোরা সব শুনতেছে। একটা ছিল চারাক চোর, তাড়াতাড়ি ঘরের মধ্যে ঢোক, আজকে দরপতি চুরি করে লই। ঘরের মধ্যে ঢুকছে, চুরি করা শুরু করে দিয়েছে। স্বামীও দেখে, বিবিও দেখে, কথা কয় না, কথা কইলেই তো মশারি টানান লাগবে। মালামাল সব গাঠির মধ্যে বাঁধছে। একটা ছিল শেষরা চোরা, এই জানুয়ারা তো দেখতে আছে, কথা কইব না, তাই যাওয়ার বেলা দিয়ে রাঁচিকে খাইয়ে লই। দেখ সুন্দর করে মাছ ভাজি করে রাখছে, কয় তাড়াতাড়ি খাইয়া পাতিল দুইটা গাঠির মধ্যে ল। খাইয়া লইয়া পাতিল দুইটা যখন গাঠির মধ্যে বান্ধা লয়, মহিলার মেজাজ গেছে গরম হইয়া, কি রে শখ করে পাতিল দুইটা কিনলাম, শখের পাতিল দুইটা লইয়া যায়, ডাক দিয়ে কই চোরার দল, টাকা পয়সা স্বর্ণ গয়না কিচ্ছু বলি নাই, আমার শখের পাতিল রাইখা যা। স্বামীকে কথা কিল্লিকে কইলে আগে মশারি টানা। টাকা গোল পয়সা গোল, গোল আলু গোল, এর চেয়ে বেশি গোল মনের গন্ডগোল, ঠিক কিনা? টাকা গোল পয়সা গোল, গোল আলু গোল, এর চেয়ে বেশি গোল মনের গন্ডগোল। নিন্দিতা নিন্দা তিতা আরো তিতা ঘর, এর চেয়ে বেশি তিতা 203-এর ঘর। পরের বাড়াই করলে দিলে রহমত আসে না, নিজেকে নিজে ছোট মনে করিও সদা। উঁচু জায়গার পানি যেমন নিচু জমিনে যায়, তেমনি আল্লাহর রহমত আসে নম্রতা হৃদয়। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না কোনো পোকা মাকড়, সবাই ঘৃণা করে। তরকারি মতো তরকারি হলে অল্প জালে সিজে, বুদ্ধিমান মানুষ হলে ইশারাতে বুঝে। আর সামনে আগাইলাম না, বিয়া শাদী যেমন আছে এমন তাক। বিয়া শাদী খোদার হাতে, খোদার কলম লড়ে না, খোদায় যারে কলম মারে সেই কলম আর ঘুরে না। বিয়ে শাদী সামনে নেওয়ার দরকার নাই, এরপরে এক সময় বিয়ে শাদী পড়াবো। যা আলোচনা করছি এই পর্যন্ত শেষ করে দিলাম, কারণ আমার বন্ধুরা মুফতি দেলোয়ার হোসেন তাহিরপুরী সাহেব খুব সুন্দর চমৎকার বয়ান করে, আপনারা ধৈর্য ধারণ করে সবাই শুনবেন। তারপর আসতেছে ওয়াজের মেশিন, শোয়েব আহমদ আশরাফি সাহেব, উনি রায়ের বাগ আছে, উনি আসতে যতটুকু সময় ফাঁকি দিয়া আমার বন্ধুরা বর মুফতি দেলোয়ার হোসেন তাহিরপুরী বয়ান করবেন। যতটুকু আলোচনা করলাম আল্লাহ ভুল ত্রুটি ক্ষমা করে আল্লাহ নির্ভেজাল ভাবে রাসূলের সুন্নাত তরিকা আপনাকে আমাকে আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রেজেন্টস বাই কুয়াকাটা মিডিয়া সেন্টার। হক্কানি আলেমদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কুয়াকাটা মিডিয়া সেন্টার, ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গী।